এই কাহিনীর সমস্ত চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন হ্যাপি ফ্রাইডে স্টোরি। আজকে আপনাদের শোনাতে চলেছি পিয়ালি চ্যাটার্জি মল্লিকের কলমে একটি ভৌতিক গল্প, হাতছানি। গল্পের সূত্রধর আমি চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি। অন্যান্য চরিত্রে শামছুন নাহার হ্যাপি, সাদিয়া আফরিন ও আলিফ। সাউন্ড ও এফেক্ট ও পোস্টার এডিটিংয়ে সুজন কুমার ঘোষ। শুনতে থাকুন হ্যাপি ফ্রাইডে স্টোরি। আজকের বিশেষ নিবেদন পিয়ালি চ্যাটার্জি মল্লিকের কলমে একটি ভৌতিক গল্প, হাতছানি। ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারে বসে চন্দ্রিমা চিরুনি তুলে চুল আঁচড়াতে আঁচড়াতে নিজের সৌন্দর্যের দিকে চেয়ে মনে মনে বলে উঠল, সত্যি এমন রূপে সবাই মুগ্ধ হতে বাধ্য। গুনগুন করে গেয়ে উঠল একটা গান। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। নিজের দিকে চেয়ে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ আয়নায় নিজের ঠিক পেছনে একটা কালো ছায়া দেখে আঁতকে উঠে হাত থেকে চিরুনি ফেলে দিল। কে কে ওখানে? একটু একটু করে এগিয়ে গিয়ে সব দরজা জানলা দেখে নিল। না, সবই দরজাই তো বন্ধ। এমনকি রাজবীর অফিসে বেরিয়ে যাওয়ার পর সে নিজের হাতে তালা বন্ধ করেছে ভেতর দিয়ে। তবে কি মনের ভুল? তাই হবে। দু হাত দিয়ে চুলের মাথার পেছনে টেনে একটা ক্লিপ দিয়ে আটকে নিয়ে রান্নাঘরে ঢুকে কয়েকটি সবজি নিয়ে ছুরি দিয়ে কাটতে লাগলো। চপিং বোর্ডের উপর ছুরির খটখট শব্দ ভাসতে লাগলো সারা বাড়িতে। চন্দ্রিমার মনে হলো ওর পেছনে কেউ আছে। চন্দ্রিমা পেছন ফিরতেই কলিং বেলের আওয়াজ শুনতে পেল সে। দরজা খুলে দেখল রাজবীর ফিরেছে। রাজবীর বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করলো চন্দ্রিমাকে, কি গো, এত দেরি হলো দরজা খুলতে? চন্দ্রিমা উত্তর না দিয়েই রান্নাঘরে ঢুকে গেল। রাজবীর জামা কাপড় বদলাচ্ছে। এমন সময় এক গ্লাস শরবত নিয়ে ঘরে ঢুকলো চন্দ্রিমা। শরবতের গ্লাসটা রাজবীরের দিকে এগিয়ে দিয়ে বলল চন্দ্রিমা, নাও, এটা খেয়ে নাও। বাবা, হঠাৎ আজকে শরবত আনলে? এক সপ্তাহ হলো বিয়ে হয়েছে, আজ কি এমন হলো যে শরবত বানিয়ে আনলে? শরবতের গ্লাসে পর পর ঢোক ঢোক করে কয়েকটা চুমুক দিয়ে থামলো রাজবীর। চন্দ্রিমা আবার রান্নাঘরে গিয়ে ঢুকলো। রাজবীর মোবাইল আর ল্যাপটপ নিয়ে বিছানায় উঠে বসলো। ল্যাপটপে 2 বছর আগে একটি ভিডিও চালাতে যাবে, এমন সময় রাজবীরের মাথাটা ঘুরে উঠল। রাজবীর 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরল, কিন্তু তাতে কিছুই বদলালো না, বরং আরো অস্বাভাবিকভাবে মাথাটা ব্যথা করতে লাগলো রাজবীরের। লুটিয়ে পড়ল বিছানায়। অনেক করে চেষ্টা করেও চন্দ্রিমাকে ডাকতে পারল না রাজবীর। মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগলো রাজবীরের। ওঠার চেষ্টা করেও নড়তে পারল না। ঠিক তখনই দেখল তার সামনে কেউ দাঁড়িয়ে। চন্দ্রিমাই তো, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন চন্দ্রিমা? তাহলে কি ওই শরবতে কিছু মেশালে? কিন্তু কেন?
7-5 ভাবতে ভাবতে রাজবীর খেয়াল করলো কোথাও একটা কাঁচ ভাঙার আওয়াজ হচ্ছে। একটু চোখ ফেরাতে সে খেয়াল করলো পাশে রাখা ল্যাপটপের স্ক্রিনে অদ্ভুত ভাবে ফাটল ধরছে আর কাঁচগুলো বেরিয়ে আসছে তার দিকে। রাজবীর হাতড়ে বিছানা দিয়ে নামতে চেয়েও পারছে না। দূরে দাঁড়িয়ে সেই নারী মূর্তি হাসছে। খিলখিলানো সেই হাসি শুনে রাজবীরের মাথা আরো বেশি করে ঘুরছে। কি কষ্ট হচ্ছে বুঝি রাজ? কে তুমি? চন্দ্রিমা? চিনতে পারছো না আমায় রাজ? আমি তোমার নীরা। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। নীরা? না, তুমি মিথ্যা বলছো। চন্দ্রিমা, চন্দ্রিমা। কেউ আসবে না রাজ। চন্দ্রিমাকে একটু আগেই আমি অন্য এক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। তোমার বেলের শব্দে যেভাবে ও দৌড়ে তোমার কাছে যাচ্ছিল, আমার খুব হিংসে হলো জানো। যে ছুরিটা দিয়ে ও সবজি কাটছিল, সেটা দিয়ে ওর গলার নলিটা কেটে দিলাম। একটু আগে ওর কাঁচা লেবু দিয়েই তো শরবত খেলে তুমি। ও কেন তোমার কাছে এলো রাজ? ও কেন এলো আমাদের মাঝে রাজ? তুমি তো আমাকে ভালোবাসতে, বলো রাজ। না না না, আমি তোমায় কখনো ভালোবাসিনি নীরা, এক মুহূর্তের জন্য না। আমি শুধু তোমার অহংকারকে পিষে ফেলতে চেয়েছিলাম আমার পায়ের নিচে। আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। আমাকে ছেড়ে দাও নীরা। ছেড়ে দেব? নারাজ, তুমি তো আমাকে ছাড়োনি। আমিও তো কতবার বলেছিলাম আমাকে ছেড়ে দাও। আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও নীরা। রাজবীর কথা শেষ করার আগেই ল্যাপটপের ভাঙা কাঁচের টুকরোগুলো ওর সারা শরীরে ঢুকে গেল। রাজবীর ব্যথায় চিৎকার করে উঠল। নীরা, আমাকে মেরো না, আমায় ছেড়ে দাও। অন্যদিকে আর কোনো শব্দ নেই। বাড়ির প্রতিটা কোণায় যেন কেউ নেই, কেউ যেন ছিলই না। রাজবীরের মনে পড়ে গেল 2 বছর আগের কথা। রাজবীর তার বন্ধুর জন্মদিনের পার্টিতে যায় এবং সেখানে গিয়ে আলাপ হয় নীরার সাথে। নীরাকে দেখে রাজবীর খুব আকর্ষিত হয়ে পড়ে তার দিকে। পার্টিতে গান চলাকালীন রাজবীর নীরার সাথে নাচবার সুযোগ নিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় ছোঁয়ার চেষ্টা করে। নীরা সেটা বুঝতে পেরে সেই পার্টিতেই সকলের সামনে থাপ্পড় মারে রাজবীরকে। রাজবীর সেই থাপ্পড়ের বদলা নিতে নীরার কাছে বারংবার ক্ষমা চায়। নীরা কোনো কথাই শুনছিল না রাজবীরের। তাই শেষ পর্যন্ত রাজবীর টানা 3 দিন নীরার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। শীতের রাতে রাজবীরকে অমন করে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নীরার রাগ গলে যায় এবং সুযোগ নিয়ে রাজবীর নীরাকে প্রপোজ করে বসে। নীরার জন্য জীবনে কেউ এত কষ্ট করেনি এই ভেবে নীরা মন দিয়ে ফেলে রাজবীরকে। কিন্তু রাজবীরের মনে ছিল অন্য কিছু। রাজবীর একদিন নীরাকে নিজের বাড়িতে ডেকে নীরার সাথে নিজের একটি অন্তরঙ্গ ভিডিও রেকর্ড করে। নীরাকে ব্ল্যাকমেল করতেও শুরু করে সে। নীরা জীবনের প্রথম কাউকে এতটা ভালোবেসে তার থেকে এমন বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। নীরার মারা যাওয়ার পর ওর মৃত্যুকে ঘিরে অনেক জলঘোলা হয়। নীরার বাড়ির আশেপাশের অনেকেই রাজবীরকে তার বাড়ি যেতে দেখেছিল। তারা সেটা পুলিশকে জানায়। তবে রাজবীরের ওপর মহলে পরিচয় থাকায় সে পরিষ্কারভাবে ছাড়া পেয়ে যায়। কোর্টে কেউ কিছু প্রমাণ করতে পারে না রাজবীরের বিরুদ্ধে। আজ টানা 2 বছরের পর নীরার কেসটা পুরোপুরি বন্ধ করা হয়েছে। তাই আজ রাজবীর বাড়ি ফিরে নীরার ভিডিওটা অনলাইন আপলোড করবে বলে ভেবেছিল। ভিডিওতে শুধু নীরার মুখটাই বোঝা যাচ্ছে, তাই তার কোনো চিন্তাও ছিল না। অফিস থেকে ফিরে তাই সোজা ল্যাপটপ নিয়ে বসেছিল রাজবীর। রাজবীরের সারা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, চোখে ঠিক মতো দেখতে পাচ্ছে না, আস্তে আস্তে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার।
কানের সামনে কার যেন একটা কণ্ঠস্বর ভেসে আসছে দূর থেকে হাওয়ায়। তুমি তুমি শুধু আমার রাজবীর, শুধুই আমার। এসো আমার সাথে আমার দুনিয়ায়, এসো এসো। শেষবারের মতো চোখ বন্ধ করার আগে রাজবীর দেখল নীরা 2 হাত বাড়িয়ে রয়েছে তার দিকে। নীরার হাতের বড় বড় নখগুলো এগিয়ে আসছে তার গলার দিকে। রাজবীর অনেক চেষ্টা করে নিজেকে বাঁচাতে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সব কিছু শেষ হয়ে যায়। নিস্তব্ধ হয়ে যায় রাজবীরের দেহটা। হিংসা মানুষকে খারাপ কাজের দিকে ঠেলে দেয়, তাই আমরা হিংসাকে পরিহার করব। পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।